আমি একটু বলি, যেমনটা আপনার প্রশ্ন করলেন যে কোচিং এর জন্য কেন এই মৃত্যুর দায়টা কেন আমরা কোচিং এর প্রতি দিচ্ছি। ওইখানে যে বাচ্চা একটার সময় ক্লাস ছুটি হয়ে গেছে, যে বাচ্চাগুলো মারা গেছে তারা সবাই কোচিং এর জন্য অপেক্ষা করছিল। হ্যাঁ, তো কোচিং এর জন্য অপেক্ষা না করলে তো আমার বাচ্চা আমার বাড়িতেই থাকতো। তো কোচিংটা জোর করে করানো হতো নানান ভাবে প্রেসার দিয়ে। আমরা মানববন্ধনে, স্মারকলিপির দিন, মিডিয়াতে আমরা এখন পর্যন্ত অনেকবার বলছি। আপনি যদি ব্যক্তিগতভাবে আলাদা করে এখন জানতে চান, আপনি কি মিডিয়া থেকে আসছেন? আচ্ছা, তাহলে যে কোনো একজনের আপনি ইন্টারভিউ নিতে পারেন যে কোচিং যে ওরা কতভাবে জোর করে করাতো। আমার বাচ্চা বয়স তো ভাই 9 বছর ছিল। সকাল 7টার সময় গিয়ে দুপুর 1টা পর্যন্ত থাকার পরে কয়েক ঘন্টা হয়? সকালে কি খেয়ে যেত? খেয়ে যেত না। দুপুরে আসার পরে তো একটু রেস্ট নেওয়ার পরে আমাদের বাসায় টিচার আছে, বিকেলে একটা টিচার আসতো, সন্ধ্যা আবার আরবি টিচার আসতো, রাতে আবার পড়তে বসবে। তো একটা স্কুলে যদি 6-7 ঘন্টা একটা ক্লাসে পড়ার পরে আবার কেন 2.5 ঘন্টা কোচিং করাবে? তাহলে ক্লাসে কি পড়াইতো টিচার? একই ক্লাসরুম, একই টিচার, 5 ঘন্টা পড়ানোর পরে আবার কেন আমার 2.5 ঘন্টা কোচিং করতে হবে? একটা 6-7-8 বছরের বাচ্চা, বলেন একটু কেন জোর করে কোচিং করাতে হবে ভাই? সব গার্ডিয়ানদের, আরো যারা গার্ডিয়ান আছে জিজ্ঞেস করেন, তারা কোচিং না করলে আদর করে না। যেসব বাচ্চারা কোচিং না করে ওদেরকে একটু অন্য দৃষ্টিতে দেখতো, যারা কোচিং করতো ওদের আদর জন্য ভালো ভালো